বিশ্বজয়ী রিচার্ড সাফল্যে উজ্জীবিত গোটা দেশ। সেই অনুপ্রেরণাতেই এবার গ্রামীণ এলাকার ফুটবল প্রতিভাদের সামনে তুলে ধরতে উদ্যোগী হল দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের গোফানগর গ্রাম পঞ্চায়েতের চেচাই আদিবাসী যুব সংঘ। সংগঠনের উদ্যোগে চেচাই মাঠে শুরু হয়েছে দুদিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট। দক্ষিণ দিনাজপুর জেলার অন্যতম জনপ্রিয় ফুটবল প্রতিযোগিতা হিসেবে অষ্টম বর্ষে পদার্পণ করেছে এই টুর্নামেন্ট। প্রতি বছর জেলার পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্তের দল ছাড়াও ভিন জেলা এমনকি ভিন দেশের দলও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে থাকে। রবিবার টুর্নামেন্ট চলাকালীন উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা এবং জেলা পরিষদের সদস্যা কল্পনা মুর্মু। এই বিষয়ে চেচাই আদিবাসী যুব সংঘের সদস্য সুদীপ কুমার বান্ডু জানান, এটা এবছর আমাদের এই টুর্নামেন্টের যে অষ্টম বছর, অর্থাৎ বিগত 7 বছর ধরে এটা অষ্টম বছরে আমাদের এই টুর্নামেন্ট পদার্পণ করেছে। কতগুলো টিম অংশগ্রহণ করেছে? টিম টোটাল 16 টিমের খেলা হয়, 2 দিন ব্যাপী হয় টুর্নামেন্ট, বরাবরই এটাই হয়ে আসছে। কোন কোন জায়গা থেকে টিম আসে? টিম বিভিন্ন বছর বিভিন্ন জায়গা থেকে আসে। বিগত কয়েক বছরে নেপাল থেকেও টিম এসেছে, সামনের বছর ঝাড়খণ্ড থেকেও, বিগত বছরে ঝাড়খণ্ড থেকে টিম এসেছিলো, তার আগের বছর সুদূর নেপাল থেকে টিম এসেছিলো, কলকাতা থেকে তো টিম বরাবরই আসে। তার পাশাপাশি আমাদের প্রতিবেশী যেসব জেলাগুলি রয়েছে, মালদা জায়গা থেকে টিম আসে, রায়গঞ্জ। এ বিষয়ে জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান সন্তোষ হাসদা বলেন, এটা প্রত্যেক বছরে হয়। চেচাই আদিবাসী যুব সংঘের পরিচালনায় যারা আছে তারা প্রত্যেকে খুব পরিচালনা করে এবং আপনারা জানলে খুশি হবেন যে এই যে প্রত্যেক বছর যে খেলাটা হয় খুব নিষ্ঠার সঙ্গে খুব নিয়ম মাফিক খেলা হয় এখানে। সেই জন্য এই মাঠে খেলা ধরার জন্য রায়গঞ্জ, মালদা বিভিন্ন জায়গা থেকে টিমগুলো ছুটে আসে এবং এরা খুব নিষ্ঠার সঙ্গে এবং খুব ডিসিপ্লিন সহকারে খেলা পরিচালনা করে। সেই জন্য এখানকার যারা এই খেলা যেদিনই ছাড়া হয় সেদিন দর্শকরাও খুব মুখিয়ে থাকে, যেহেতু একটা খুব সুষ্ঠুভাবে খেলাটা পরিচালনা করে। সেটা যেন প্রচুর দর্শক আসে। গতকালকেও প্রচুর দর্শক এসেছিলো, আমরা চাইছি আজকেও এবারে প্রচুর দর্শক হবে। আপনারা জানেন এখানে একটা গোল্লাকালী মেলা চলছে, এখানে প্রচুর মানুষ সেখানে যাওয়ার পরেও এখানে প্রচুর গোটা মাঠ ভর্তি হয়ে যায় এখানে। তো আমরা এই খেলার মধ্য দিয়ে একটা বার্তা দিতে চাই যে যেহেতু বর্তমান যুগে যেভাবে মোবাইলের উপর মানুষ আসক্ত হচ্ছে, মাঠমুখী হচ্ছে না, তো এটা একটা ভালো দিক। এখানকার যারা এই চেচাই আদিবাসী যুব সংঘের যারা কর্মকর্তা যারা আছেন তারা এই যে ম্যানেজ করেছে যে এই যে সমস্ত দর্শককে কিছুক্ষণের হলেও যে একদম মাঠমুখী করা, তাদেরকে মাঠের মধ্যে নিয়ে আসা, মোবাইল থেকে বিচ্ছিন্ন করে রাখা, তাদের সত্যি এটা খুব সাধুবাদ জানাবো তাদেরকে। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।